একটা পদ্ধতি আছে ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি, তখন আমি এটা করার জন্য আগ্রহী হলাম। তো এটা একটু ক্লিয়ার হওয়া দরকার যে আসলে ব্যথামুক্ত নর্মাল ডেলিভারিটা কী বা কীভাবে করা হয়। একটা ডেলিভারিতে একটা লেবারে পেশেন্ট যাওয়ার আগে অবশ্যই তার একটা পেইন হবে। এটা ন্যাচারাল জিনিস, সবারই পেইন হয় এবং পেশেন্টের পেইন দিয়ে লেবার শুরু হয়। তো পেইনটা একটা স্টেজ পর্যন্ত খুবই টলারেবল থাকে, যেটা আমরা জরায়ের মুখটাকে খোলাটাকে সেন্টিমিটারে মেপে থাকি। তো সেখানে 4 সেন্টিমিটার হওয়া পর্যন্ত পেশেন্ট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পেইনটা নিতে পারে। এই পেইনটা কিন্তু অসহ্য কোনো পেইন হয় না। কিন্তু যখনই তার 4 সেন্টিমিটার হয়ে যায়, জরায়ের মুখ 4 সেন্টিমিটার খুলে যায়, তখন দেখা যায় যে সে এই পেইনটা আর সহ্য করতে পারে না এবং তখনই সে বলে যে আমাকে একটু পেইনটা রিলিফ করার ব্যবস্থা করেন বা সামথিং। তো সেই ক্ষেত্রে আমরা একটা পদ্ধতি নিয়ে এসেছি। এই পদ্ধতিটার নাম হচ্ছে ইপিডুরাল পদ্ধতি। ইপিডুরাল পদ্ধতি আসলে তেমন কিছুই না, এটা হচ্ছে যে কোমরে একটা ছোট্ট ইনজেকশন দেওয়া হয়। এই ইনজেকশনটা দেওয়ার ফলে তার পেইনটা আগের চাইতে টলারেবল হয়। এখানে একটা ছোট্ট বিষয় আছে, সেটা হচ্ছে যে ব্যথা মুক্ত মানে আমি টোটালি ব্যথাটা বন্ধ করে দিব, ব্যাপারটা কিন্তু তা না। অনেকেই এই জিনিসটা ভুলভাবে নেয় যে ব্যথা বন্ধ করে দিলে নর্মাল হবে কিভাবে, তখন তো উনি আবার সিজারই করে ফেলবে। আসলে ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা হচ্ছে যে ব্যথাটা আমি কিছুটা কমায় দেওয়া হয়, মানে পেশেন্ট হচ্ছে ব্যথাটাকে সহ্য করতে পারে এতটুকু। এটা কেউ কেউ বলে যে আমার 50% ব্যথা কমেছে, কেউ বলে আমার 80% ব্যথা কমেছে, এরকম। আবার কেউ কেউ বলে যে না, ইনজেকশন দেওয়ার পর আমার ব্যথা কমেইনি। কিন্তু ব্যাপারটা হবে যে ব্যথাটা কিছুটা টলারেবল হবে, এই এতটুকুই। এবং এই টলারেবল পেইনটা নিয়েই সে বাকি যে সময়টা মানে 4 সেন্টিমিটার থেকে জরায়ের মুখ পুরা খুলে যেতে, ফুল ডাইলেট হতে প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। এই 5-6 ঘন্টা সে খুব আরামে থাকতে পারবে। আরেকটা হচ্ছে যে এই ইনজেকশনটা অনেকেই বলে যে এটা কি সিজারের ইনজেকশনটা আর এই ইনজেকশনটা কি সেম? হ্যাঁ, একই জায়গায় দেওয়া হয়, একই রকম ইনজেকশন, কিন্তু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে সিজারের ইনজেকশনটা দেওয়ার পরে একটা রোগী তার পাগুলো কিন্তু আর নাড়াতে পারে না, তাকে শুয়েই থাকতে হয়। আর ইপিডুরাল ইনজেকশন দেওয়ার পরে সে হাঁটাহাঁটি করতে পারে, সে খাবার দাবার খেতে পারে এবং সে আমরা যেই কথাগুলো বলি যে এই সময় পুশ করো বা এই সময় এটা করো, সে সবগুলো কাজই করতে পারে। সে স্বাভাবিক সব কিছুই থাকে, শুধুমাত্র তার ব্যথার অনুভূতিটা কিছুটা কমে না। এই কথাটা একটু ভুল যে ব্যথা মুক্ত মানে আমি 100% ব্যথাই পাবো না, আমি একদমই ঘুমায় থাকবো আর আমার ডেলিভারি হয়ে যাবে। এই জিনিসটা যদি, এই ধারণাটা যদি কেউ করে থাকে তাহলে এটা ভুল। কারণ এটা একটা নর্মাল ডেলিভারি, এখানে পেশেন্টকে অবশ্যই কিছুটা ব্যথা সহ্য করতে হবে। সত্যি কথা বলতে যে সে যদি অ্যাট দ্য লাস্ট মোমেন্ট ব্যথাটা ফিল না করে তাহলে সে পুশ করতে পারবে না, আর সে পুশ করতে না পারলে ডেলিভারিটাও আমার পক্ষে করানো পসিবল হবে না। সেক্ষেত্রে ইপিডুরাল বা এই পদ্ধতিটা আনার উদ্দেশ্য হচ্ছে মায়েদেরকে কিছুটা আরাম দেয়া। আর এখানে আমি একটা কথা বলতে চাই, আগে কিন্তু আমাদের ফ্যামিলির সবার কিন্তু নর্মাল ডেলিভারি হয়েছে উইদাউট ইপিডুরাল ছাড়াই। তার মানে ওরা এই পেনটা সহ্য করতে পারতো। এখন হয়তো বা প্রযুক্তির মানে অনেক বেশি উন্নয়নের জন্য আমাদের কাছে এই অপশনগুলো এসেছে। তো এই অপশনগুলোর সুবিধা নিয়ে আমরা যেটা করতে পারি যে কারো যদি খুব বেশি ব্যথার জন্য ভীতি থাকে যে আমি কি পারবো কি পারবো না, বা আমি ব্যথা একদমই সহ্য করতে পারি না ছোটো